থাকে? কি পরে থাকে মা বাবা? ধুতি। ভোলানাথ ধুতি পরতেন, তারপরে বাঘশাল পরেছিল। প্রথমে বাঘশাল পরেনি। তাহলে কথাটা খুলে বলি, এই ভোলানাথের একজন ভালো ভক্ত ছিল, তার নাম ছিল ভস্মাসুর। তা ভস্মাসুর ভোলানাথকে ডেকেছে। তখন ভোলানাথ ধুতি পরে থাকে, বাঘশাল পরেনি। তা ধুতি পরে আছে, ভস্মাসুর ডেকেছে। ভস্মাসুরের কাছে এসে বলছে, এ ভস্মাসুর প্রভু, এই ভস্মাসুর কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিয়েছে তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে? বলে, হ্যাঁ হবে না মানে, হতেই হবে, আমি বলেছি যখন। তখন ভস্মাসুর বলছে, ভোলানাথ এই যুগে সব ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল, আমি একটা টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করি। ভোলানাথ তখন বলছে, আমার মাল আমাকেই ফেরত দিতে চায়? হ্যাঁ, যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ অনন্ত, নারায়ণ অনন্ত, নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ পারা বেদা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা নারায়ণ 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 নারায়ণ। তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন বলো তো? কে বলো তো? ওমা, আমি আপনাকে বলছি না, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে, প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। তা আমার দিকে তাকিয়ে আছো কেন? প্রভু একটা উপায় বলে দিন। উপায়? বর দেওয়ার আগে একটু ভেবে চিনতে দিতে পারো না? বলে, প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ও তো অসুর, যারা অসুর হয় তাদের বুদ্ধিটা কম থাকে, শক্তিটা বেশি থাকে। তা ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ও তো বলবে নাচতে জানি না, ও তো অসুর নাচতে জানে না। ও তোমার দেখে দেখে নৃত্য করবে, আর তোমার দেখে দেখে যখন নৃত্য করবে, তুমি নৃত্য করতে করতে ভোলানাথ নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর ও বেটা ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে, হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর বলছে, ও ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তা আমি তো নাচতে জানি না, তুমি একটু নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর।
মাথায় হাত দিল, ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। বলছে মরেছে, বলছে মরেছে কি, ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে ভোলানাথ এই ভস্মাসুরের ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই থেকে ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে কার? ভস্মাসুরের। এবার দ্বিতীয় তত্ত্বটা দেখুন, বাঘছাল কবে পড়েছিল? ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তাই হিরণ্যকশিপুকে যখনই বধ করলেন, ভগবান নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছেন না। এত ক্রোধান্বিত ছিলেন ভগবান, এত ক্রোধ বেড়ে গেছিল, নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে পারছে না। সমস্ত দেবতারাই যেতে ভয় পাচ্ছে ভগবানের কাছে। তা সমস্ত দেবতারা বলল, প্রহ্লাদ তোমার পিতাকে বলো, মানে তোমার প্রভুকে বলো এই নরসিংহ রূপ থেকে বেরিয়ে আসতে। প্রহ্লাদ গিয়ে যখন ভগবানের কাছে এসে দাঁড়ালো, ভগবান তখন নরসিংহ রূপ ধারণ করে বলছে, প্রহ্লাদ সমস্ত দেবতারা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, তুমি ভয় পাচ্ছ না? বলে প্রভু, ভক্ত ভগবানের কাছে যাবে, এর আবার ভয় কিসে? তুমি আগের রূপে ফিরে আসতে পারো না? প্রহ্লাদ বলল বলে ভগবান নরসিংহ রূপ থেকে ব্যাঘ্র রূপ ধারণ করলো, বাঘের রূপ। নরসিংহ থেকে বাঘের রূপ ধরলো। সমস্ত দেবতারা দেখছে ভগবান নরসিংহ রূপ থেকে যখন বাঘের রূপ ধারণ করেছে, ভোলানাথ বলল ত্রিশূল যাও বাঘকে বিদ্ধ করো। যেই বিদ্ধ করতে গেছে, সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান ওই বাঘের ভেতর থেকে বেরিয়ে চলে এলো, নিজের রূপ ধারণ করলো। বাঘ ছালটা পরে রইল, বাঘের ভেতর থেকে বেরিয়ে এলো। তখন ভোলানাথ ভগবানের কাছে মাথা নিচু করে বলছে, প্রভু গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি ত্রিশূলকে ছেড়ে দিয়েছিলাম তোমাকে বধ করার জন্য, তুমি বাঘের রূপ ধরেছিলে বলে। তবে আমি যখন অন্যায় করলাম, আমি যখন অপরাধ করলাম, তুমি যে বাঘের ভিতরে ছিলে, যে বাঘ ছালটা পড়ে আছে, সেটা আমি যত্ন করে রেখে দেবো। কোথায়? আজ থেকে ধুতিকে ত্যাগ করে আপনার ওই বাঘ ছালটা আমি ধারণ করলাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই দিন থেকে বাঘ ছাল পরে, তার আগে কিন্তু করতো না। বুঝে গেল? এবার বলি, তাহলে তপস্যাটা করছে কে? মহারাজ কংস। কোথায় করছে মা? হ্যাঁ হরি বলি, গোদাবরী নদীর তীরে। কার করছে? শিবের। সেই জায়গায় ফিরে এলাম। হ্যাঁ, কংস কি বর চাস? কংস বলে, প্রভু আমি অমরত্ব বর। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর নয়। তুমি যখন এত সুন্দর তপস্যা করেছো, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারুর হাতে মৃত্যু হবে না। তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো, তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। যেই বলেছে, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম মা? উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকী বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বসুদেবের সঙ্গে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। অনুধ্বনি নাই ধ্বনি, শঙ্করধ্বনি, নাই ধ্বনি। রাধে রাধে। আস্তে মায়ের যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, বইতে লেখা আছে, দেখাতে পারবেন? লেখা আছে হুলু, হ হু লু, উলু লেখা নেই। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারে কি চুপচাপ বসে থাকবে? না। বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি 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 বল। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন।
ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন গো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন হরি বল হরি বল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণীর বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে তোমার মৃত্যু হবে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কেঁদে কেঁদে ভগবানকে বলছে কি জানো, যার লাগিব কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে সার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খোঁজিস নিজে, তীর্থে